হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি। দেখো, সকালবেলা স্নান টান সেরে লাল টুকটুকে শাড়ি পরে গয়নাগাটি পরে সিঁদুর পরে বেরিয়ে পড়েছি। এবার চলো বাড়ি থেকে বেরিয়ে মহল্লায় সেখান থেকে আমরা অনেক কোথায় যাবো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদেরকে দেখিয়ে দিলাম মেয়েও রেড কালারের ড্রেস পরেছে, মেয়ের বাবাও রেড কালারের পাঞ্জাবি পরেছে। না, আমরা মন্দিরে যাচ্ছি না, এখন চকলেট নেওয়া। আজকে মেয়ের জন্মদিন, আমার জন্মদিন, পরেরও জন্মদিন, আজকে হচ্ছে আমার বিবাহবার্ষিকী। তো চলো এগিয়ে যাওয়া হ্যাঁ, ড্রাই ড্রাইনেসের জন্য তোমারও চুল ড্রাই, রিমিরও চুল ড্রাই। আর রিমি অতিরিক্ত সাবান ঘুষতেছে। ওকে যেটা আমি বারণ করলাম ও হয়তো খারাপ পাবে যে এইবারে এসে সাবান বুনু বারবার হাত দিলে বারবার সাবান দিয়ে হাত দিতে হয় না। খাওয়ার আগে বাথরুম থেকে আসার আগে পরে তারপরে তুমি সাবান দিয়ে হাত দাও। সম্বন্ধ এতবার সাবান দিয়ে হাত দিতে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। তারপরেও বিয়ের পরে কিন্তু আমরা একদম টম অ্যান্ড জেরির মতো সারাদিন আমাদের সবসময় ঝগড়া লেগেই থাকে। চলো, চলে এসেছি মায়ের মন্দিরে। দেখো, এটা একদম হাই রোডের পাশেই মায়ের মন্দির। তো পাশেই ছিল থানা, থানার পাশে যে মন্দিরটা, এটাই আমাদের মা কালীর মন্দির। স্নান টান সেরে রেডি হতে একটু লেট হয়ে গিয়েছিল, তো আসতেও একটু লেট হয়ে গেল। আমাদের জন্য পুরোহিত মশাই অপেক্ষা করছিল। আর আমাদের মতো আরও অনেকেই ছিল যে আজকের দিনে পুজো দিবে, কারণ আজকে ছিল চতুর্দশী আর কালকে হচ্ছে রটন্তী মায়ের পুজো। তো সেই উপলক্ষে অনেকেই কিন্তু পুজো দিবে। অমাবস্যাটা আজকে রাত্রি 12টার দিকে শুরু হবে আর কালকে দিনের বেলা 12টার দিকে ছেড়ে যাবে। তো অমাবস্যায় পুজোটা দেওয়া হলো না, তো এলাম আমরা। ফুল ফল বেলপাতা ধূপকাঠি সব কিছুই নিয়ে এসেছিলাম। আজকে এখানে আমাদের পুজো হবে, ভোগের পুজো হবে। বিবাহবার্ষিকী বলে কথা, মা বাড়িতে নেই, উনি একটু কাজে বাইরে গেছেন। বলতে আমাদের এক কাকিমা আছে, কাকিমার বাড়িতে রটন্তী কালী মায়ের পুজো হয়, সেখানেই গিয়েছে মা। তো আজকের দিনটা শনিবারও পড়েছে, আর যেহেতু চতুর্দশী আজকে কোনো কিছু আমিষ খাবো না, আমিষ ধরবও না। তার জন্য এবছর আর সেরকম করে বিবাহবার্ষিকী পালন করা হলো না। তো একসাথে দুজন মিলে সকালবেলা স্নান টান সেরে ভালো ধোয়া কাপড় পরে চলে এলাম মায়ের পুজো দিতে, বলতে মায়ের আশীর্বাদ নিতে। দেখো, মায়ের মন্দিরে কিন্তু আমরা সব সময় আসি। আমাদের বাড়ির সবার জন্মদিন বলো, বিবাহবার্ষিকী বলো, এমনিও আমরা পুজো দিই অমাবস্যা তিথিতে, এমনিও আমরা মাঝে মাঝেই আসি পুজো দিতে। তো ভগবানের আশীর্বাদের থেকে বড় কিছু আর নেই, সত্যিই বললাম। তো আমাদের জন্য দেখো, এই দাদা কিন্তু সব কিছু গুছিয়ে রেখেছে। উনি আবার আমার বরের বন্ধুও বলতে পারেন। তো সব কিছু গুছিয়ে রেখেছিল। তো আমাদের অপেক্ষাতেই ছিল। ভোগ আনাও হয়ে গেছে, ওনার ভোগ বানানোও হয়ে গেছে, ভোগ আনা হয়েছে। মাকে এখন নিবেদন করবে, ঠিক আছে। এ বছর বিবাহবার্ষিকী আমরা 5 বছর পেরিয়ে 6 বছরের মাথায় পা দিলাম। তো সারাটা জীবন যেন এইভাবেই একসাথে পথ চলতে পারি। মায়ের আশীর্বাদ নিচ্ছি, মাকে জানাচ্ছি। মা কিন্তু সব শুনতে পারে, সব জানে। মা কিন্তু সবই জানে, সব কথা শোনে। মাকে দেখেছো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু না, মায়ের চোখ চারিদিকে ঘুরছে, চারিদিকে আছে। এই যে আমাদের ভোলেনাথ মায়ের পাশে, কি সুন্দর মানিয়েছে না। আমার বজরংবলীও আছে, এখানে প্রচুর ঠাকুর আছে যাদের পুজো করা হয় প্রতিদিন। তারপর দেখো, মেয়ে তো খুব ভালো করে দেখছিল ঠাকুর পুজো করছে কিভাবে, আর আমরাও দেখছিলাম ঠাকুরের পুজো হচ্ছিল। বেশ ভালো লাগছিল দেখতে।
এই সময়টা না মনটা ভরে যায় পুজো দেখতে দেখতে। দেখো মায়ের মুখটা কি সুন্দর না? সত্যি এর থেকে সুন্দর কিছু হয়? আমার মনে হয় না। খুব সুন্দর লাগছিল। আপনারা যারা সত্যিই পুজো দিতে চান অবশ্যই আসুন। এটাই একদম হাই রোডের পাশেই, আপনার যে হাই রোডটা আছে সিতাই, তার অপোজিটেই এই মন্দিরটা, মা কালীর মন্দির। পাশেই হচ্ছে থানা, থানার পাশেই এই মন্দিরটা। তো আমি আর মেয়ে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। তো মেয়ে বলছে মা চলো একটু ভিডিও বানাই। বাচ্চারা আমাকে দেখে যেটা শিখেছে সেটাই আর কি বলবো। তো এই কাকু কাকিমা বোনটি এরাও এসেছিল পুজো দিতে, এরাও পুজো দিল। মাঝখানে আমরা কিছু ছবি তুলে নিলাম। দেখো এর আগের বছর না এই জায়গাটাতে প্রচুর ফুল লাগানো হয়েছিল, এবছর কেন হয়নি জানি না। দেখো গাছটিতে পেঁপেতে ভরে গেছে, মায়ের আশীর্বাদ আছে বলে কথা। আর তোমাদের দেখাচ্ছি এই যে সিতাই মেন রোড যে রাস্তাটা, তার পাশেই থানা। দেখো সামনটা, এই দরজাটা কিন্তু খোলা হয় না, জানি না কালী পুজোর সময় খোলা হয় কি না, কিন্তু আমার চোখে আমি খোলা দেখিনি। তারপর আমি আর মেয়ে মিলে কিছু ছবি তুলে নিলাম, যেগুলো তোমাদের ভিডিওর শেষে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। আজকের দিনে কিছু ছবি তুলেছি। এরপর আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, এবার আমরা বসে কিছু ছবি তুললাম। আবার হঠাৎ করে আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। বলো তো কিসের জন্য? বিবাহবার্ষিকী গিফট দিব বলে কথা। চলো দেখাচ্ছি। ভেবেছিলাম গিফট কিনতে বাজারে যাব, তো কোনো কারণে সেটা হলো না। তারপর এই মন্দিরের দাদা ফোন করেছিল, সেজন্য এলাম মন্দিরে। দেখো রাতে মায়ের মন্দিরের চূড়াটা কত সুন্দর লাগছে। তো আমরা বাজারে গিয়েছিলাম, তো বাজারে গিয়ে আমাদের কাজ হলো না। তারপর আমরা আবার মায়ের মন্দিরে এলাম। তো দাদা ফোন করেছিল, আমি তো বলেছিলাম চতুর্দশীর ভোগ হবে কি না। তা সন্ধ্যাবেলা দাদা চতুর্দশীর পুজোটায় বসেছিল, তাই দাদা আমাকে একটু প্রসাদ দিয়ে দিল। তো চলো এই প্রসাদটা নিয়ে আমি আর মেয়ে বাড়ি ফিরে যাই। তো এসেছিলাম একটা ভালো একটা গিফট কিনবো বলে, তা আমাদের কিছুই পছন্দ হলো না সেরকম। তো ভালো লাগলো না, ভাবলাম পরে একটা গিফট দিয়ে দিব। তো সামনেই তো বাইরে যাবে, তখন ওকে একটা ভালো একটা গিফট দিয়ে দিব। তারপরে দাদার কাছ থেকে প্রসাদটা নিয়ে আমি আর মেয়ে বাড়ি ফিরছি। দেখো রাতের বেলা কিন্তু এই জায়গাটা বেশ জমজমাটি, অনেকেই আসে এখানে পুজো দিতে। তো এখানে কাকিমা আমাকে বলছিল আসো সবজি কেটে দাও, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল, তো রাতের খাবার বানাতে হবে। আর মেয়েও বলছিল থাকবে না, তাই আমরা চলে আসলাম। কাকিমা হয়তো ভাবতে পারে যে আমি কাজ করব না বলে চলে এলাম, আসলে সেটা না, আসলে সত্যি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো চলো বাড়ি ফিরে তোমাদের সঙ্গে কয়েকটা ছবি শেয়ার করব, তোমরা দেখে নাও আজকের দিনে কতগুলো ছবি তুললাম। মেয়ে কিন্তু তার বাবার সাথে ফটো উঠলো, এরপর আমাদের সঙ্গে ফটো উঠলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট